হ্যালো ডিয়ার লার্নার, ওয়েলকাম টু শিক্ষাত্রী ইনফোটেক ইউটিউব চ্যানেল। আবার ব্যাক করলাম HTML বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 11 নম্বর লেসন। প্রিভিয়াস লেসনে আমরা শিখেছি, অর্থাৎ 10 নম্বর লেসনে আমরা শিখেছি HTML এ কমেন্টিং, অর্থাৎ HTML এ কীভাবে কমেন্ট করতে হয়। তোমরা কিন্তু ফুল ডিটেলস দেখে নিয়েছো। যদি তোমরা সেই ভিডিও মিস করে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো আজকে বেসিক্যালি আমরা 11 নম্বর লেসনে শিখতে চলেছি HTML ডিভ ট্যাগ। HTML ডিভ ট্যাগ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্যাগ, এবং এই ডিভ ট্যাগ কীভাবে কাজ করে, কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই আজকের এই লেসনে আমরা শিখতে চলেছি। তো চলো আমরা শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। তো ডিভ ট্যাগ হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো পার্টিকুলার পোর্শনকে ডিভিশন করার জন্য ডিভ ট্যাগ ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমি ধরো এখানে কি করতে চাইছি, একটা ওয়েবসাইটের মধ্যে আমি দুটো আলাদা আলাদা পোর্শন রাখতে চাইছি। ধরো এখানে আমি একটা পোর্শন রাখলাম, এর পাশেই কিন্তু আমি আরেকটা পোর্শন রাখতে চাইছি, সেম একইভাবে এরকমভাবে কিন্তু আমি আরেকটা পোর্শন এখানে রাখতে চাইছি। তো এই যে দুটো জিনিস আমরা আলাদা আলাদা করে ডিভিশন করে নিলাম, এটা কিন্তু আমরা ডিভ ট্যাগের মাধ্যমে করতে পারি। তো একটা ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পাও যে মাল্টিপল এরকম ডিভিশন থাকে, এক একটা ডিভিশনে এক এক রকম কাজ করানো হয়। অর্থাৎ তোমাদের একটা ডিভিশনে দেখা গেল টোটাল বডিটা থাকলো, একটা ডিভিশনে ফুটার সেকশন থাকলো, একটা ডিভিশনে তোমাদের হেডার সেকশন থাকলো। এরকম করে ওয়েবসাইটে কিন্তু মাল্টিপল সেকশনে একটা ওয়েবসাইটকে আমরা ডিভাইড করে করে কাজ করতে পারি, আর সেটা কাজ করার জন্য আমরা ডিভ ট্যাগ ইউজ করে থাকি। তো স্টুডেন্ট, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা নর্মাল স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচার বানানোর জন্য HTML ল্যাঙ্গুয়েজের ডিভ ট্যাগ খুবই ইম্পর্টেন্ট কাজ করে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ আমরা ফার্স্টে একটা হেডার সেকশন, তার পরবর্তী আমরা নিয়েছি কি একটা বডি, এবং তার নিচে রয়েছে ফুটার। এরকম করে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়। তো হেডার, ফুটার আর বডির মধ্যে কিন্তু আমাদের মাল্টিপল সেকশন আরও থাকতে পারে। তো ফার্স্টে আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা বানিয়েছি, এই স্ট্রাকচারটা বানাতে আমাদের কটা ডিভ লেগেছে। তো আমাদের প্রথমত জানতে হবে যে কোনো পোর্শনকে যে আমাদের ডিভ কোথায় কটা ইউজ করতে হবে, কোথায় আউটার ডিভ, কোথায় ইনার ডিভ, সব কিছু কিন্তু তোমাদের আগে থেকে স্ট্রাকচার বানানো শিখতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছ আমরা টোটাল এই যে হেডার, ফুটার এবং বডি তিনটে ডিভিশনকে একটা মেন ডিভের মধ্যে রেখেছি, যেটাকে আমরা বলি আউটার ডিভ। এবং এই আউটার ডিভের মধ্যে আবার আমরা এগেন কি করেছি, আমরা এগেন তিনটে ডিভ ইউজ করেছি। একটা ডিভ হচ্ছে কিনা তোমাদের হেডারের জন্য, একটা হচ্ছে বডির জন্য, একটা হচ্ছে ফুটারের জন্য। তো টোটাল আমাদের এই যে স্ট্রাকচারটা বানাতে কটা ডিভ লেগেছে, আমাদের তিনটে এবং একটা আউটার ডিভ, অর্থাৎ চারটে ডিভ কিন্তু আমাদের লেগেছে। তো এইরকম করে তোমাদেরকে প্রথমত স্ট্রাকচার বানানোর আগে কোথায় কটা আউটার ইনার ডিভ লাগছে সেটার হিসাব তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো কাউন্টিংটা কীভাবে করতে হবে, প্রথমে কোনো একটা ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচার বানানোর জন্য একটা টোটাল মেন ডিভ নিতে হবে, এবং তার আন্ডারে আমরা কত খণ্ডে একটা ওয়েবসাইটকে বিভক্ত, তার জন্য আমাদের আলাদা আলাদা ডিভ নিতে হবে। তো আমাদের আউটার ডিভ একটা মেন থেকে গেল, তার মধ্যে কটা খণ্ডে বিভক্ত হয়েছে দেখতে পাচ্ছি, তিনটে খণ্ডে। সুতরাং এর জন্য আমাদের তিনটে ইনার ডিভ লাগবে, একটা হচ্ছে হেডারের জন্য, বডির জন্য এবং ফুটারের জন্য। তো আই হোপ তোমরা ডিভ ডিক্লারেশনের বিষয়টা বা ডিভিশনের বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা কোড এডিটরে গিয়ে ডিভ এইরকম করে একটা স্ট্রাকচার বানাবো, সেটাই এখন ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে দেখাবো। তো চলো সরাসরি আমরা এখন কোড এডিটর ওপেন করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছ কোড এডিটর ওপেন করে নিউ ফাইল নিয়ে নিয়েছি। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, HTML বয়েলপ্লেট কোড নিয়ে নেব। তো এখান থেকে আমি জাস্ট কোড নিয়ে নিচ্ছি। তো এখান থেকে কোড নিয়ে নিলাম। এখান থেকে আমরা টাইটেল দিয়ে দেবো লেসন আমাদের 11 হচ্ছে। লেসন 11 আমরা টাইটেল দিয়ে নিলাম। তো ফার্স্ট অফ অল আমাদের ওই রকম স্ট্রাকচার বানাতে গেলে প্রথমে একটা আমি বলেই দিয়েছি আগে যে আমাদেরকে কি করতে হবে, একটা মেন ডিভ নিতে হবে। তো চলো আমরা একটা মেন ডিভ নিয়ে নিচ্ছি। তো এখানে একটা মেন ডিভ আমি নিয়ে নিলাম, এবং ডিভিশন যে আমরা করছি তার জন্য ডিভিশনটাকে দেখানোর জন্য এখান থেকে কি করব, আমরা
ডিভিশনটা যে করেছি তার এখানে আমরা কি করে দেব, একটা সিএসএস স্টাইলের প্রপার্টি দিয়ে দেব। তো এখান থেকে আমরা সিএসএস এর একটা প্রপার্টি স্টাইল ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, যাতে আমরা এই যে বর্ডার দিয়ে দিয়েছি কত 5 পিক্সেল সলিড বর্ডার দিয়ে দিয়েছি, এটা আমরা যখনই আমাদের ডিভিশনটাকে দেখতে চাইবো তখন কিন্তু আমরা এটাকে দেখতে পাবো। তো এটা হলো আমাদের মেন ডিপ। চলো একবার ফাইলটাকে সেভ করে নিই। কন্ট্রোল এস করছি, এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করছি। তো দেখো আউটপুট স্ক্রিনে কিন্তু একটা 5 পিক্সেলের ভলিউম নিয়ে একটা কিন্তু ডিভিশন হয়ে গেছে। তো এটাকে আমরা মেন ডিপ বলছি। তো এই ডিপের মধ্যে আমরা তিনটে মেন আবার ডিপ নেব। তো এখান থেকে আমি কি করছি, এগেন আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি এবং এই ডিপের কন্টেন্ট আমরা দেব H3। আমরা কি নেব, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি হেডার। হেডার আমরা কন্টেন্ট নিয়ে নিলাম, H3টাকে ক্লোজ করছি। তো এখানে H3-র মধ্যে আমরা হেডার নিয়ে নিলাম, একটা ডিভিশন আমরা করে দিলাম। তো চলো এর মধ্যে সিএসএস প্রপার্টি আমাদের দেখানোর জন্য সেটা কিন্তু ইউজ করতে হবে বর্ডার দেওয়ার জন্য। তো এখান থেকে আমি এগেন বর্ডারটার ভলিউম একটু কমিয়ে দিই, 2 পিক্সেল করে দিলাম, সেভ করছি। আউটপুটে এসে দেখি, দেখতে পাচ্ছ আমাদের মেন ডিপের মধ্যে আমাদের কিন্তু আরেকটা সেকশন তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি হেডার সেকশন। তো এইরকমভাবে আমরা কি করতে পারি, আরেকটা ডিপ নিতে পারি। তো এখান থেকে জাস্ট এই লাইনটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এর পরের লাইনে এসে পেস্ট করে দেব, দুবার পেস্ট করব। তো একটা হলো আমাদের হেডারের জন্য, আর একটা হচ্ছে আমাদের বডি, সেকেন্ড আমাদের হচ্ছে ফুটার। ফাইলটা সেভ করছি। তো দেখতে পাচ্ছ তিনটে কিন্তু আমাদের সুন্দরভাবে একটা মেন ডিপ এবং তার মধ্যে তিনটে আলাদা আলাদা ডিভিশন হয়ে গেছে। এবং মেন ডিপটা আমরা 5 পিক্সেল এই কারণেই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো মেন ডিপটা আমাদের কি রয়েছে 5 বলে, আমাদের চারিদিকের যে বর্ডার সেটার কিন্তু পিক্সেল 5 রয়েছে, কিন্তু বাট আমাদের চাইল্ড যে ডিপগুলো রয়েছে অর্থাৎ এই যে আউটার ডিপের মধ্যে ইনার যে ডিপ 2 পিক্সেলের বর্ডার দিয়ে দিয়েছি। যদিও আগের যে ডিজাইনটা আমরা পেন্টে করেছিলাম সেটার মতন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, হাইড উইথ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তারপরে কিন্তু আমরা ওই রকম ডিজাইন বানাতে পারবো। তো বডির হাইটটা বাড়িয়ে দিই, তাহলে আমরা কিন্তু ওই রকম ডিজাইন একদম হুবহু বানাতে পারবো। তো এখান থেকে চলে আসছি কোডে। তো বডি দেখো যেখানে আমরা সিএসএস প্রপার্টিজ অর্থাৎ স্টাইলের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা কিন্তু এমনি নর্মালি ইউজ করতে পারি। তো আমরা চলো আমরা স্টাইলের মধ্যে ইউজ করছি হাইট অ্যাট্রিবিউট, এবং হাইটটা যেহেতু আমাদের খুবই বেশি প্রয়োজন তাই 500 পিক্সেল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা কন্টেন্ট আমাদের যেহেতু সেন্টারে প্রয়োজন তাই এখান থেকে প্রত্যেকটা কি করে দিচ্ছি, প্রত্যেকটা আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ফাইলটাকে সেভ করে নেব, কন্ট্রোল এস। তো এখানে এসে রিফ্রেশ করছি, দেখো কত সুন্দর আমাদের আগের মতো ডিজাইন হয়ে গেছে। টোটাল আমাদের আগে পেন্টে যে ডিজাইনটা আমরা করে দেখালাম সেটা কিন্তু এখানে করেছি। তো আই হোপ তোমরা ডিভিশন বা ডিপ ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছো, কিভাবে আমাদের ইনার ডিপ, প্যারেন্ট ডিপ, তারপরে তার চাইল্ড ডিপ তৈরি করতে হবে, সেগুলো তোমরা ক্লিয়ার হয়েছো। পরবর্তী ভিডিওতে ডিপের অনেক এক্সাম্পল রয়েছে বা ডিপের অনেক অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকের ভিডিও এখানেই। কেমন হলো আজকের লেসন অবশ্যই জানাতে ভুলবে না। কোনো ডাউট কোয়ারি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের লেসন এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।